রাশিয়ার কি অবস্থা? পুতিন হঠাৎ করে অর্থোডক্স ইস্টার উপলক্ষে 30 ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তার এই যুদ্ধবিরতির মধ্যে কিছুটা ইতিবাচক দিক মনে হলেও তিনি কিন্তু তার রণকৌশলের অংশ হিসেবে এই যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। কারণ এর আগে পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় মধ্যস্থতায় যে 30 দিনের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছিলেন, ওই যুদ্ধবিরতিটা ছিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে আলোচনা করে এবং রাশিয়ার প্রতিনিধিদের নিয়ে আলোচনার মাধ্যমে কিয়েভ অর্থাৎ ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতি গ্রহণ করেছিল। তারা অপেক্ষা করছিল যে পুতিন এই যুদ্ধবিরতির ব্যাপারে কি বলেন। পরবর্তীতে পুতিন সেই 30 দিনের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেন। পুতিনের পুতিনের যুক্তি ছিল এই যুদ্ধবিরতির আড়ালে ইউক্রেন কিংবা ইউরোপীয় দেশগুলো, ইউক্রেনের সমর্থকরা তারা অন্য কোনো ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, এরকম একটা অভিযোগ তিনি তুলেছিলেন। এখন পুতিনের যুদ্ধবিরতির এই যে ঘোষণা, এই ঘোষণায় কিন্তু তার রণকৌশলের একটা দিক বিশ্লেষকরা তুলে ধরছেন। বিশেষজ্ঞরা বলছেন যে পুতিন এই যে যুদ্ধবিরতি ঘোষণা করলো, এর নেপথ্যে তার রণকৌশল, বিশেষ কৌশল থাকতে পারে। সেগুলো হলো ইউক্রেন ইউক্রেন যেহেতু এই 30 ঘন্টা যুদ্ধবিরতি স্বাভাবিকভাবেই মানতে পারবে না, সেহেতু রাশিয়া ধরে নিয়েছে যে এই 30 ঘন্টা যুদ্ধবিরতির বিপক্ষে ইউক্রেন মতামত দেবে এবং সমালোচনা করবে। সেটা ধরে নিয়েই পুতিন মনে করছেন যে যেহেতু আমি যুদ্ধবিরতি ঘোষণা করেছি এবং ইউক্রেন এই যুদ্ধবিরতির বিরোধিতা করেছে, সুতরাং তারাও যুদ্ধবিরতির পক্ষে নয়। সেক্ষেত্রে শুধু রাশিয়াকে দোষারোপ করলে চলবে না। পুতিন এই কৌশলটা মূলত নিয়েছে। এখন এই যুদ্ধবিরতির মধ্যে কিন্তু যুদ্ধবিরতির কাছাকাছি সময়ে কিন্তু ইউক্রেনে রাশিয়ার ড্রোন দেখা গেছে এবং আশপাশে হামলা হয়েছে। খার্কিভের আশপাশে হামলা হয়েছে বলে জেলেনস্কি বলছেন। ইউক্রেনের বক্তব্য হলো, আমরা রাশিয়ার কথাকে আর গুরুত্ব দিচ্ছি না, আমরা রাশিয়ার কর্মকাণ্ডকে গুরুত্ব দিচ্ছি, কারণ রাশিয়া যা বলে তা করছে না।